শ্রীলঙ্কার বংশোদ্ভূত এক তরুণ এখন বাংলাদেশের ক্রিকেটের নতুন আশার আলো। মায়ের দেশ শ্রীলঙ্কা, কিন্তু হৃদয় ও সংগ্রাম সবটাই বাংলাদেশের। তিনি হলেন সাইফ হাসান। টেস্টে, ওয়ানডেতে ও টি-20 ফরম্যাটে ধীরে ধীরে নিজের অবস্থান পোক্ত করে তুলেছেন এই তরুণ ওপেনার। 1998 সালের 30 অক্টোবর সৌদি আরবে জন্ম সাইফ হাসানের। বাবা বাংলাদেশি আর মা শ্রীলঙ্কান বংশোদ্ভূত। ছোটবেলা কেটেছে প্রবাসে, কিন্তু খেলাধুলার প্রতি আগ্রহ তাকে ফিরিয়ে আনে বাংলাদেশে। ধানমন্ডি ক্রিকেট একাডেমিতে ভর্তি হয়ে তিনি শুরু করেন ক্রিকেটের আনুষ্ঠানিক যাত্রা। মাত্র 18 বছর বয়সেই সাইফের নাম ছড়িয়ে পড়ে ঘরোয়া ক্রিকেটে। 2017 সালে ঢাকা ডিভিশনের হয়ে প্রথম শ্রেণীর ক্রিকেটে ডাবল সেঞ্চুরি করে তাক লাগান এই তরুণ ব্যাটার। এরপর 2020 সালে পাকিস্তানের বিপক্ষে টেস্টে অভিষেক এক স্বপ্ন পূরণের গল্প। তবে সাফল্যের পথ একদিনে আসে না। টেস্টে ধারাবাহিকতা খুঁজে ফেরার পর এবার সাইফ নিজেকে নতুন করে আবিষ্কার করেছেন সীমিত ওভারের ক্রিকেটে। এশিয়া কাপ 2025-এর সুপার 4 ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে 45 বলে 61 রানের ঝড়ো ইনিংস খেলে ম্যাচ সেরা হন সাইফ হাসান। মায়ের দেশের বিপক্ষে এমন পারফরম্যান্সে ছিল আবেগ, গর্ব আর আত্মবিশ্বাস। সাইফ বলেছিলেন, আমার জন্য ম্যাচটা খুবই বিশেষ ছিল। আমি শুধু নিজের জন্য নয়, বাংলাদেশের হয়ে ভালো কিছু করতে চেয়েছিলাম। শ্রীলঙ্কার বংশধর হয়েও সাইফ এখন বাংলাদেশ ক্রিকেটের উজ্জ্বল মুখ। কোচ, ক্রিকেট বোর্ড সবাই দেখেছেন তার মধ্যে এক দীর্ঘমেয়াদী সম্ভাবনা। নিজের প্রতিভা আর পরিশ্রমের জোরে সাইফ হাসান প্রমাণ করেছেন প্রতিভার কোনো দেশ বা সীমান্ত নেই। শ্রীলঙ্কার বংশোদ্ভূত এই তরুণ এখন বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যতের অন্যতম ভরসা। বাংলার ক্রিকেটের এক উদীয়মান নক্ষত্র। শ্রীলঙ্কান বংশোদ্ভূত এক তরুণ, যার রক্তে মিশে আছে ক্রিকেটের জেদ, পরিশ্রম আর স্বপ্নের গল্প। আজ তিনি শুধু একজন ক্রিকেটার নন, তিনি এক অনুপ্রেরণা। যেভাবে শিকড়ের বাইরে থেকেও একজন তরুণ নিজের জায়গা করে নিতে পারে দেশের ক্রিকেটে। সাইফ হাসান শ্রীলঙ্কার বংশোদ্ভূত, কিন্তু হৃদয়ে পুরোপুরি একজন বাংলাদেশি। বাংলার লাল সবুজ পতাকার নিচে তার স্বপ্ন একটাই,